নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রেল স্টেশনে গেলে আমরা শুনতে পাই আপ ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে বা ডাউন ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কিন্তু অনেকের কাছে পরিষ্কার নয় আপ বা ডাউন ট্রেন বলতে কী বোঝায়। কোনো ট্রেনের আপ বা ডাউন একাধিক শর্তের উপর নির্ভর করে। যেমন শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন হয়ে যাচ্ছে ডাউন, আবার শিয়ালদা থেকে উত্তরের ট্রেনগুলি হয়ে যাচ্ছে আপ। এই আপ ও ডাউন কার উপর নির্ভর করে হয় বা কিভাবে হয় সে বিষয়ে আমরা জানব। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপ ট্রেন বা ডাউন ট্রেন শব্দগুলোর সঙ্গে আমরা অনেকেই পরিচিত। যারা ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা তো জানেনই। যাত্রীরা একটা স্টেশনে গেলে শুনতে পান যে কোনো ট্রেন আপ বা কোনো ট্রেন ডাউন। অনেকেরই কাছে আপ বা ডাউন ট্রেন ধারণা পরিষ্কার নয়। বন্ধুরা, আপ ও ডাউন ট্রেন স্থির হতো সমুদ্রপৃষ্ঠকে মাথায় রেখে। মানে সমুদ্রপৃষ্ঠ থেকে যে ট্রেন কোথাও যাচ্ছে তা হলো আপ ট্রেন, আর যে ট্রেন সমুদ্রের ধারে কোথাও যাচ্ছে তা ডাউন ট্রেন। কারণ সমুদ্রপৃষ্ঠ সমতলের চেয়ে নিচু এলাকা, তাই ট্রেন নিচের দিকে যাচ্ছে, তাই ডাউন ট্রেন। আর সমুদ্রের ধারে কোনো ট্রেন ইনল্যান্ড বা সমুদ্র থেকে দূরে যাচ্ছে, তার মানে হলো আপ ট্রেন। শিয়ালদা শাখার ক্ষেত্রে শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেনগুলি ডাউন ট্রেন, কারণ তারা সমুদ্রের দিকে যাচ্ছে। আর শিয়ালদা উত্তরের ট্রেনগুলো যখন শিয়ালদা থেকে ছাড়ছে তখন সেগুলো আপ ট্রেন হয়ে যাচ্ছে। আর একটা তথ্য ভারতীয় রেলের আপ ও ডাউন ট্রেন নির্ধারণ করত। যখন ট্রেন তার জোনাল বা ডিভিশনাল হেডকোয়ার্টার থেকে ছাড়ছে তার গন্তব্যের দিকে, তা হলো ডাউন ট্রেন। একটা ট্রেন যখন তার হোম স্টেশন থেকে ছেড়ে গন্তব্যের দিকে যাচ্ছে তা হলো ডাউন ট্রেন। বিপরীত ঘটনা যখন ঘটবে তখন আপ ট্রেন। কোনো ট্রেন যখন তার আপ স্টেশনের দিকে আসছে তখন তা আপ হিসাবে চিহ্নিত হবে। তবে সব ক্ষেত্রে এ যুক্তি খাটে না। আপ ডাউন বোঝার আর একটা উপায় হলো ট্রেনের নাম্বার। একই রুটের একটি ট্রেনের আপ এবং ডাউন গাড়ির মধ্যে নাম্বারের ফারাক হবে 1। সাধারণভাবে ডাউন ট্রেনের নাম্বার বিজোড় সংখ্যা দিয়ে হবে, আর আপ ট্রেনের নাম্বার জোড় সংখ্যা দিয়ে হবে। তবে তারও কিছু ব্যতিক্রম আছে। এখন ক্রমশ আপ ও ডাউন ধারণা মুছে যাচ্ছে। এখন ট্রেনের নাম্বারে বেশি জোর দেওয়া হচ্ছে। আপ বা ডাউন নির্ধারিত হওয়ার জন্য একাধিক শর্ত কাজ করে। তাই যেসব শর্তগুলো বললাম সব ক্ষেত্রে প্রযোজ্য হবে এমনটা নয়। এসব কথা মাথায় রেখে হয়তো ট্রেনে ক্রমে আপ ও ডাউন শব্দটার ব্যবহার কমে যাচ্ছে। দূরপাল্লার ট্রেনে এই দুই শব্দের ব্যবহার প্রায় নেই। আপ ও ডাউন ট্রেনগুলো মোটামুটি জোনাল রেলওয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে উঠেছে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাউন ট্রেন এবং আপ ট্রেন কোনগুলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।